না আশানুরূপ ফলন। দেখো বিদেশি খেলোয়াড়দের কাছে পারফরমেন্স কোথায়? দিমিত্রি ঘুরছে, খেলাডিলি করছে, ঘুরছে, গোলের তো কোনো দেখা নেই। সেই জায়গায় কেরিটন সিলভা খেলছিল, কী খেলছিল সে নিজেই জানে না। তার থেকে আজকে বাঙালি ছেলেগুলোকে ব্যবহার করা উচিত। এই যেমন আজকের আমি ডেভিডের কথা বললাম, সাথে সাথে ঠিক অপোজিট জায়গা তুমি নিয়ে যাও রবি হাঁসদা, যে ছেলেটা সন্তোষ ট্রফিতে 12খানা গোল করে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গোলদাতা তার তালিকায় নাম লিখিয়েছে, সেই ছেলেটাকে কিন্তু আইএসএলে মোহামেডান সই করিয়ে খেলাচ্ছিল না। কালকে যতটুকু সময় তাকে খেলিয়েছে তার তো নিজেকে প্রমাণ করার নতুন করে কিছু ব্যাপার নেই, কিন্তু কালকে যে পারফরমেন্সটা রবি করেছে, যে অ্যাসিস্ট করেছে, তার থেকে একটা গোল পেয়েছে মোহামেডান, এবং একটা শটও মেরেছিল যা ক্রস পিচের তলা লেগে এবং গোল লাইন সেভ হয়ে বেরিয়ে আসে। অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে এই খেলোয়াড়টা তার যাত্রা চেনালো, এই খেলোয়াড়টা তার কোয়ালিটিকে সম্মান জানালো, এবং সাথে সাথে মোহামেডান কোচের অর্থাৎ চেটনি সব যারা ছিলেন তারা যদি এই ম্যাচটা দেখতেন তারা কিন্তু বুঝতে পারতেন যে এই ছেলেটির মধ্যে কিরম রকম গোলকুদা আছে, কিরম গোল উনি চেনেন, কিরমভাবে লড়াই করেন। তবেই সে রবি হাঁসদা বাংলার সন্তুষ্ট বিজয়ের অন্যতম কারিগর। তাকে যখন সই করানো এতগুলো গোলের পর আমার মনে হয় রবি হাঁসদাকে আরও বেশ কিছু ম্যাচ আগে থেকে খেলালে মানুষ স্পোর্টিংয়ের জন্য খুবই ভালো হতো। যেখানে ভালো মানের বিদেশি নেই, যেখানে ক্লিক করছে না টিম, সেখানে ছেলেগুলোকে দেখাও। দেশীয় ছেলে আমাদের বাঙালি ছেলেগুলো আছে তাদেরকে খেলাও। খেলিয়েছে, একটা দুটো ফল পেয়েছে। এর মধ্যে তো রামাদ আলী মল্লিকও খেলেছে একদিন না দুদিন খেলেছে, খারাপ তো খেলেনি। বাঙালি খেলোয়াড়দের ওপর ভরসা রাখতে হবে। সেই জায়গাটা আমি বলবো ইস্টবেঙ্গল মোহামেডান দুটো দলকেই বলবো যে তারা অন্তত বাঙালি খেলোয়াড়দেরকে আরেকটু যত্ন করুক এবং তাদেরকে সুযোগ দিক যাতে পরবর্তী ম্যাচগুলো তারা ভালো ফুটবল উপহার দিতে পারে এবং ইস্টবেঙ্গল মোহামেডান মোহনবাগানকে এগিয়ে দিতে পারে। প্রচন্ড আরও একটা বিষয়, মানে রবি হাঁসদা আমরা শুনেছিলাম কোচ চেন্নি শ্রফ বলেছিলেন একটা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যে সন্তোষ ট্রফি আর আইএসএলের মান অনেকটাই আলাদা, এটা বুঝতে হবে। প্লেয়ার নিঃসন্দেহে ভালো প্লেয়ার, সন্তোষ ট্রফি খেলে জিতেছে, চ্যাম্পিয়ন প্লেয়ার। এই মুহূর্তে আইএসএলে নামানোটা সঠিক হবে না, উচিত হবে না। এই সিদ্ধান্তটা কতটা তুমি সঠিক মনে করো? যে ছেলেটার মধ্যে আগুন ছিল, জোশ ছিল। আরে বিদেশি কোচগুলোকে নিয়ে আসা কিছু জানেই না আলটিমেটলি। আমি সত্যি কথা বলছি, আমি আমাদের দেশীয় কোচেদের দিক, তাদের এরকম সাপোর্টিং স্টাফ দিক, এরকম ইনফ্রাস্ট্রাকচার দিক, দেখিয়ে দেবে আমাদের দেশীয় কোচেরা। কেন আমাদের দেশীয় কোচেদের ব্যবহার হচ্ছে না? দিক সঞ্জয় সেনকে দিক, তো মোহামেডান টিমের এই অবস্থায় মোহামেডান টিম দিক, দলের চেহারাই বদলে দেবে। পরবর্তীকালে আমাদের জেনারেশনকে সুযোগ দিয়ে দেখো। খালি বিদেশি কোচদের নিয়ে কোটি কোটি টাকা দিচ্ছে, কেন খেলোয়াড়দের বেশি করে দিক। বাঙালি খেলোয়াড়দের যদি সাপোর্ট করা হয় টাকা পয়সা দিয়ে ভালো করে, তারা তাদের পারফরমেন্স বার করে নিয়ে আসবেই। কালকে রবি হাঁসদা করে দিয়েছে। একটা ছেলে সন্তোষ ট্রফি আর আইএসএলের মান কিন্তু এক না, এটা তো সঠিক, কিন্তু সন্তোষ ট্রফি একটা ন্যাশনাল লেভেলের টপ টুর্নামেন্ট, সেখানে যে ছেলেটা 12টা গোল করছে তার মানে তার কোয়ালিটি অন্যদের থেকে একটু হলেও আলাদা, তার ডিফার করে একটু পারফরমেন্সের দিক থেকে। তো উনি যদি নাই দেখবেন, উনি তো 10 মিনিট খেলিয়ে দেখতে পারতেন যে এই ছেলেটার মধ্যে কী আছে। অবশেষে খেলা শেষ হয়ে আসছে, তখন উপায় নেই দেখে মেয়েরা নামিয়েছে। আরে তুমি 10 মিনিট 15 মিনিট খেলিয়ে দেখতে পারতে তার কোয়ালিটি আছে কিনা, না থাকলে আবার তুমি তাকে তৈরি করতে সময় দিয়ে নিয়ে। তুমি এত ভুলভাল প্লেয়ার খেলিয়ে গেলে, কোথা থেকে এসছে? একটা নাইজেরিয়া এলো, সেই ডিমডিম করে চলছিল, রোগা মতো মতো মাথা ফাটিয়ে লেগে নিয়ে চলে গেল মাউন্ট স্পোর্টিংয়ে। ফ্রাঙ্কা বলে প্লেয়ারটা কোথায় খেলছে কোনো ঠিক নেই। একমাত্র অ্যালেক্সিস ছাড়াই মাউন্ট স্পোর্টিংয়ের আর কাসিমভ ছাড়াই দুটো ছেলে যারা বিদেশি কোথায়? স্বদেশি ছেলেরাই তো লড়ছে। তা তুমি স্বদেশি ছেলেরা লড়ছিল, তার যে ছেলেটাকে নিলে এত কোনো গোল করে এলো, তাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারতো। কালকে সবার মুখে ঝামা ঘষে দিয়ে গেছে রবি হাঁসদা। যে বলটা অ্যাসিস্ট করেছে আউটসাইড দিয়ে গ্যাপে ভালো রেখেছে, যে শটটা লেগেছিল বাড়ি রেখে ফিরে এলো, কারণ এটা তো প্রমাণ করতে পারলো যে গোল বক্সেও কোনো অংশে কম যায় না ফরেন প্লেয়ারের থেকে। আচ্ছা ডেভিড, এখানে সব থেকে বড় ভূমিকা নেওয়া উচিত অ্যাসিস্ট্যান্ট কোচেদের। দুটো দলেই অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছে তোমার বাইরের স্টেটে। আমি প্রত্যেকের যোগ্যতাকেই শ্রদ্ধা রেখে বলছি, সে কী করে জানবে বাঙালি ছেলেটার ইনপুট কী আছে? কোচ যদি দেশীয় কোচও নাও তুমি, বা বিদেশি কোচ নিলেও স্থানীয় কোচকে নিতে হবে, কারণ স্থানীয় কোচ একমাত্র সঠিক খেলোয়াড়ের কোয়ালিটিটা বিশ্লেষণ করতে পারবে বিদেশি কোচের কাছে। যে ও এই টাইপের খেলে, একটু সামনের দিকে বল খেলতে ভালোবাসে, ওকে সামনে বল দিলে শুটিং খুব ভালো, ও খুব ভালো হেড করতে পারে, ডিফেন্সে যারা খেলে তাদের কাভারিং ভালো, রিকভারি স্পিড আছে, হেড করতে পারে।
এই ধরনের জিনিসগুলো ফরেন কোচকে বা চিফ কোচকে এই ধরনের ইনস্ট্রাকশনগুলো অ্যাসিস্ট্যান্ট কোচেদের দেওয়া উচিত। শুধু বসে থাকলাম, গল্প করলাম, টিভিতে উঠে উঠে ছবি দেখালাম, এইভাবে হয় না, এইভাবে হতে পারে না। এই মহাসনী কীভাবে শুরু করেছিল, কি না দিয়েছে অফিসিয়ালরা প্রথম দিকে? ইনফ্রাস্ট্রাকচার তো দিয়েছে, পয়সা তো শুরুর দিকে দিয়েছে, তাহলে শুরুর দিকে আমি হতাশ পারফরমেন্স করলাম কেন? কোটি কোটি মহারান স্পোর্টিং সাপোর্টার জনতা যারা শেষ দিন পর্যন্ত 10 পয়েন্ট পিছিয়ে থাকলে আমাদের লিগের মহারান স্পোর্টিং মাঠে খেলা গ্যালারি ভর্তি থাকতো, ইসমল মোহনবাগান মাঠে ভিড় হতো না, মহারান স্পোর্টিং মাঠে ভিড় থাকতো। আজকে 10 পয়েন্ট 12 পয়েন্ট যদি ইসমল মোহনবাগান পিছিয়ে থাকতো তাদের মাঠে লোক সংখ্যা কম হতো, কিন্তু মহারান স্পোর্টিং তারা 10-12 পয়েন্ট পিছিয়ে থাকলে মাঠে লক্ষ লক্ষ জনতা এসে মাঠে খেলোয়াড়দের সাপোর্ট করতো। সাপোর্টারদের সেন্টিমেন্টটা বুঝতে হবে, শতাব্দী প্রাচীন ক্লাব দেখতে হবে। আমি বলবো ইসমল মোহনবাগানকে দিকগুলো দেখতে হবে। আমি বলছি, আমি কোনো আন্দোলন করছি না, আমি এই চ্যানেলের মাধ্যমে আমাকে সুযোগ দেওয়া, আমি বলতে চাইছি যে বাঙালি খেলোয়াড়দের আরও বেশি ব্যবহার দরকার। তুমি যে খেলোয়াড়টার ওপর তুমি পাহাড়ি একটা ছেলের ওপর ভরসা করে তাকে খেলাচ্ছ, তুমি দিল্লির একটা ছেলেকে খেলাচ্ছ, ব্যাঙ্গালোরের একটা ছেলেকে খেলাচ্ছ, তা তুমি তো তাকে দেখছো সে খেলতে পারছে কিনা। কেরালার একটা ছেলেকে খেলাচ্ছ, সে তো পারছে কিনা তাকে দেখছো। তুমি একটা বাঙালি ছেলেকে দেখো, একটা দুটো ম্যাচ দেখো, কে না বলতে পারে এই বাঙালি ছেলেটার মধ্যে প্রতিভা লুকিয়ে রয়েছে। এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং আমি বললাম, আমাকে অনেকে হয়তো আমি আমার বলাটাকে ঠিকভাবে নেবে না, কিন্তু একবার চোখ বুঝিয়ে চিন্তা করবেন যে আমি আমার জন্য বলি বা আমার বাংলার সেন্টিমেন্টের জন্য বলি। বাঙালি খেলোয়াড়দের যদি না তোলা হয় তাহলে ইসমল মোহনবাগানের সেন্টিমেন্ট বা গুরুত্ব সেইভাবে থাকবে না আমাদের বাঙালি সমাজের কাছে। আমি বলছি, বিশ্বাস, এখন বাঙালি অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, আগে এক ঝাঁক আসতো, এখন কিছু কিছু করে আসে। সেইগুলোকে যত্ন করলে, ঠিকমতো সাপোর্ট করলে, পিঠে উৎসাহ দিলে, বা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যদি খেলিয়ে দেওয়া হয়, যে ভালো খেলবে সে পরের দিন আসবে, যে ভালো খেলবে না তাকে আবার তৈরি করার সময় দিতে হবে। এইভাবেই তো হয় সব জায়গায়। এই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে। তার কারণ দেখুন, কেরলে গিয়ে বাঙালি ছেলেদের খেলাচ্ছে না, কেরলে গিয়ে কোনো বাঙালি কোচকে কোচিং দিচ্ছে না, আমরাই শুধু দাবেদারি করে যাচ্ছি, ভুল ভাল করে যাচ্ছি। দিক না, ভরসা রাখুক না, পাশের ঘরের প্রতিবেশী ছেলেটাও লড়াই করে ভালো কিছু করতে পারে, এটা ভাবনার মধ্যে আসুক। শুধু বিদেশি কোচ নিয়ে সেই নামকে অবস্থা স্পন্সরের টাকা দিয়ে চালিয়ে দিল, আর ওই দুটো ইন্ডিয়াতে কথা বলে নিয়ে ওকে কে চলো, এইভাবে হবে না। দেশীয় খেলোয়াড় এবং ফরেন প্লেয়ারের কমে আসছে, বিদেশি তো কমিয়ে দিয়েছে। ফরেন প্লেয়ার এবং দেশীয় খেলোয়াড়, স্বদেশি এবং বিদেশি খেলোয়াড়দের সংমিশ্রণটাই হচ্ছে সব থেকে বড় টিমের সাফল্য। আজকে ওই মোহনবাগান সুপার জায়ান্টে খেলছে তোমার দিব্যেন্দু বলে ছেলেটা, সুভাশিস খেলছে, রাজবংশী বলে ছেলেটা খেলছে, সূর্যবংশী। তাহলে তারা কি প্লেয়ার নেই? আরও প্লেয়ার আছে মোহনবাগান। এই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে, তবেই কিন্তু ইসমল মোহনবাগান এই মোহনবাগানকে আমি ছেড়েই কথা বলছি এখন, ইসমল মোহনবাগানকে কিন্তু আরও বেশি উজ্জীবিত করবে, আরও ভালো লাগবে। কারণ দেখুন, ইসমল মোহনবাগান এই সমর্থকদের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকদের হচ্ছে ক্লাব, ভালোবাসার ক্লাব, তারাও দিনের পর দিন চায় জিততে, না জিততে পারলে কী করে হবে। মহারান স্পোর্টিংয়ের পারফরমেন্স, আরও ইস্তাবিল দেওয়ান বলে যে ছেলেটা খেলেছে লিগে, অসাধারণ পারফরমেন্স করেছে, সেই ছেলেটা খেলিয়ে দেখো। রবি হাসদার তো কালকে নিজেকে প্রমাণ করে দিয়েছে, ডেভিড তো নিজেকে প্রমাণ করে দিয়েছে, বারবার প্রমাণ করছে, না ভালোই গোল করছে। এই কোচেরা এগুলো বুঝতে পারছে না, যে না ভালোই গোল করে তাকে অন্তত আমি রেখে দিই। আমার ফরেন প্লেয়ার যখন পাচ্ছে না, আমার দেশীয় ছেলে পারফরমেন্স করছে, তো আমি দেশীয় ছেলে খেলাবো, যে ভালো সে খেলবে। আজ ইসমল টিমটা খারাপ হয়েছিল প্রথম দিকে, দিমিত্রি গত বছর কতগুলো গোল করে কেরলকে কোন জায়গায় নিয়ে চলে গেছিল, কোথায় পারফরমেন্স, কেন নেই জিজ্ঞাসা করুক। বোঝাপড়া হতে 1 বছর সময় লাগে। শিশিরদা একটা কথা বলছিল আগের দিন, বোঝাপড়াটা প্লেয়ারদের ভেতর থেকে আসে, ড্রেসিং রুমে মানসিকতা চেঞ্জ করে একসাথে একের সাথে একের যদি বন্ধুত্ব বা ভালোবাসা তৈরি হয়, সেখানে টিম পারফরমেন্সও বেরিয়ে আসে। টিম গেম, ফুটবল ইজ এ টিম গেম, কম্বিনেশন বেরিয়ে চলে আসে আলোচনার মাধ্যমে। এই জায়গাগুলো লক্ষ্য রাখলে মনে হয় ভালো। আমি দেখুন, আমার নিজস্ব মতামতটা আমি দিলাম, আমরা খেলাধুলো করেছি, খেলাধুলো ভালোবাসি, ইসমল মোহনবাগান ক্লাবকে ভালোবাসি, অন্তর্তে ভালোবাসি, কারণ এই 3টে ক্লাবেই জার্সি চাপিয়েছি,
সেই সাপোর্টারদের ফিলিংস, সেই ভালোবাসা যা পেয়েছি, সেন্টিমেন্ট এবং ক্লাবের যারা সাপোর্টিং স্টাফ আছে, যারা অফিসার, সবাই মিলে দায়িত্ব নিয়ে কিন্তু এগুলোকে উজ্জীবিত করে। হোক না কর্পোরেট টুর্নামেন্ট, হোক না কর্পোরেট টুর্নামেন্ট, হোক না ইনভেস্টার এসছে, তাতে কি আছে? আবেগ ভালোবাসা থাকুক, আমরা তো খেলা ভালোবাসি। আর ইস্টবেঙ্গল ক্লাব জিতলে সব লক্ষ লক্ষ সাপোর্টারের আনন্দ হবে। আমি সেদিনকে একটা চ্যানেলে বলেছি, আর এই নিতুদা প্লেয়ারদের অসম্ভব ভালোবাসে, এখন আমাদের সাথে দুর্দর্শ সম্পর্ক। এই জিততে পারছে না বলে নিতুদার কষ্ট হচ্ছে না? অনেক রাত নিতুদা ঘুমোতে পারে না এই টিমের জন্য, টিম করে। তাহলে সে তার আবেগে গুরুত্ব দেবে না খেলোয়াড়রা? ভুলভাল এজেন্টের সব লোকজন এসে এই সেন্টিমেন্টগুলো কাজ করছে, তারা কিন্তু ব্যবহার করছে। ক্লাবের ঐতিহ্য, তার ভালোবাসা, তার স্নেহ, তার জার্সির ওজন, এগুলো প্লেয়াররা বুঝতে পারলে তবেই হবে। আমরা কী চাই, খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়রা কী চায়? ইস্টবেঙ্গল, মোহনবাগান, মাওরান সারা ভারতবর্ষ কাঁপিয়ে বেড়ায়। এই জায়গাগুলো ভাবতে হবে তাহলে, এবং এই জায়গাগুলো একটু কারেকশন করে নিলে আমার মনে হয় ইস্টবেঙ্গল মোহন আবার সর্বৈভাবে একটা জায়গা আসবে। একদম একদম। অসংখ্য ধন্যবাদ প্রশান্তদা, খুব সুন্দর বিশ্লেষণ করলেন আপনি। আমাদেরও চোখ থাকবে এই ভুল ভ্রান্তিগুলো যত তাড়াতাড়ি শুধরে নেবে তত তাড়াতাড়ি বাংলা